আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভাজা চা। হ্যাঁ বন্ধুরা, এই ভাজা চা যদি তোমরা একদিন খাও মনে হবে রোজই খাই। কারণ আমরা প্রতিদিন একঘেয়ে চা খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি। আমাদেরকে মনে হবে যে কিছু নিত্য নতুন ফ্লেভার আমাদের ইচ্ছে করে। তার জন্য আমি আপনার সঙ্গে নিয়ে চলে এসেছি ভাজা চা। তো ভাজা চা করার জন্যে আমরা সবার প্রথম একটা আমি কড়া নিয়ে নিয়েছি। কড়াটাকে একটু সামান্য পরিমাণ গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি 1 থেকে 1.5 চামচ পরিমাণ চা পাতা দিলাম, চায়ের পাতা। আর হ্যাঁ, আঁচটাকে একদম লো করে নেবে। তারপর এই চা পাতাটাকে আস্তে আস্তে করে নাড়তে শুরু করবে। যদি তুমি 2 কাপ পরিমাণে চা করতে চাও তাহলে তোমাকে 1 থেকে 1.5 চামচ পরিমাণে চা পাতা দিতে হবে। আর এই চা পাতাটাকে 1 মিনিট ধরে ভালো করে গরম করে নিতে হবে। চায়ের পাতাটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর এর মধ্যে আমরা 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করব। এবারে চিনিটা হচ্ছে আপনারা যেমন পরিমাণে মিষ্টি খাবেন সে ঠিক তেমনই দিতে পারে, কেউ কমও দিতে পারে 2 চামচ পরিমাণ। তো আমি এবারে চিনির সঙ্গে চা পাতাটাকে ভালো করে আরও 1 মিনিট ধরে নাড়িয়ে দেব, নেড়ে চেড়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে একটা কালার ছাড়বে। তারপর আমি এর মধ্যে অ্যাড করব এই চায়ের পাতা আর এই চিনিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা একটু আদা কুচি দেব ফ্লেভারের জন্য, আর একটা এলাচ, ফাটিয়ে রাখা এলাচ। আদাটাকে আপনারা যদি থেঁতো করে না নিয়ে একটু গ্রেট করে দেন তাহলে ফ্লেভারটা আরও বেশি হবে। তো আমি সামান্য পরিমাণ আদাটাকে গ্রেট করে রেখেছিলাম, তো ওটা অ্যাড করে দিলাম আর একটা এলাচ দিলাম ফাটিয়ে রাখা। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখতে পাচ্ছেন কালারটা কতটা চেঞ্জ হয়ে এসছে। আর আমি এখানে দুধ অ্যাড করব। দুধটাকে আমি প্রথম থেকে গরম করে রেখেছিলাম। তো ওই দুধটা আমি 2 কাপ চায়ের পরিমাণে আমি দুধটা অ্যাড করে দিলাম। এর মধ্যে সামান্য পরিমাণ আপনারা পানিও অ্যাড করতে পারেন যদি মনে করেন যে এত গাঢ় দুধের চা সুইটেবল না, তো তার জন্য সামান্য পরিমাণ পানিও অ্যাড করতে পারো। দেখতে পাচ্ছেন এবারে আমরা ফুটতে দিয়েছি চাটাকে। হাই ফ্লেমে চাটাকে 2 বার আমরা ফুটতে দেব। তো ফুটছে আমাদের চাটা। চায়ের কালার দেখতে পাচ্ছেন কতটা চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। তো আপনাদের বলি যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার রেসিপি ভালো লাগে। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তো পেজটাকে ফলো করে সাথে থাকবেন। তো আমাদের ফ্লেমটা হাই আছে, একবার ফুটতে দিয়েছি। যখনই ফুটে আসবে তখন কমিয়ে দেবেন ফ্লেমটাকে। দেখতে পাচ্ছেন এই চা একবার করে আপনারা খেয়ে দেখবেন, মনে হবে কি যে না রোজই খাই। একঘেয়েমু চা সবার ভালো লাগে না, মনে হবে যেন কিছু টেস্ট চেঞ্জ করে খাই। তো এরকম চা অবশ্য একবার করে খাবেন। তো আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে চাটা। আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে চায়ের কালারটা কতটাই চেঞ্জ। যেমন চায়ের রং চেঞ্জ তেমন খেতেও দুর্দান্ত, স্মোকি ফ্লেভার। তো একবার ট্রাই করে অবশ্য দেখবেন বন্ধুরা। একদম অতি সিম্পল চা কিন্তু খেতেও খুব দুর্দান্ত। অতিথি এলে আপনারা অতি সহজে বানিয়ে দিতে পারবেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা একটা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আর আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।